আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এভরিওয়ান কি ভালোবাসা রইলো, শুভ সকালের একটা ভালোবাসা রইলো, শুভ বিকাল, শুভ দুপুর, শুভ রাত্রি। এই দেখেন আমার গাছে টাটকা সবজি ঝুলে আছে, এখানে ধুন্দুল ঝুলে আছে, আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছে লাউ ধরেছে, লাউ কেটেছি সকালবেলায়। সবাই একটু মাশাআল্লাহ বলবেন আমার গাছগুলো দেখে। এই দেখেন শিশুরের পানি ঝরতেছে লাউ থেকে এখনো। সকালের টাটকা লাউটা আমি কেটেছি, দুটো লাউ হয়েছে প্রথম গাছে, নতুন গাছে মাশাআল্লাহ খুব দ্রুত ফলন দিয়েছে গাছটাতে। বাম্পার ফলন বলতে পারেন, একদম অল্প দিনে মাসখানেক, মাস দুয়েকের মাথায় এসে দুটো লাউ ধরেছে মাশাল্লাহ। লাউ দুটো মিনিমাম 4 কেজি হবে, 2 কেজি করে একটা ওজন। ওখানে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর গাছে লাউ ধরেছে। এই দেখেন লাউ দিয়ে আজকে ইলিশ মাছ রান্না হবে। আমি এখানে 1/2 কেজি ইলিশ মাছ নিয়েছি, 1/2 কেজির বেশি হবে এখানে, ঠিক আছে। 600 থেকে 700 গ্রাম হবে ইলিশ মাছ দুটো। তো আমি ডিম সহ ইলিশ মাছ মাথাগুলো কেটে সুন্দর করে সাইজ করে নিয়েছি। লাউ দিয়ে আজকে গাছের কচি লাউ দিয়ে রান্না করব ইলিশ মাছ। এই দেখেন লাউয়ে কোনো বীজ নেই, একদম কচি, একদম কচি। মাত্র 19 দিনের লাউ কেটেছি, না সরি 20 দিন 21 দিনের লাউ কেটেছি মাশাল্লাহ। এবং চিংড়ি মাছ দিয়ে আমি এখানে পালং শাক দিয়ে, আলু দিয়ে, মুগ মসুর আর অ্যাঙ্কর ডাল রান্না করব। এই দেখেন আমার লাউ রান্না হয়ে গেছে মাশাল্লাহ। সবাইকে এরকম আমি আবার নতুন গাছের লাউ এলে সবাইকে একটা একটা করে খাওয়াবো, প্রতিবেশী যারা আছে। এটা আমার নিয়ত ছিল যে নতুন গাছের লাউ সবাইকে খাওয়াবো, একটু একটু করে দিব। এখানে আমার ইলিশ মাছটা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা রেসিপি তৈরি করেছি, যেটা হচ্ছে পালং শাক। জানি না এইভাবে কেউ পালং শাক কখনো খেয়েছেন কিনা। এখানে আলু কুচি করে দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, মুগ ডাল, মসুর ডাল এবং অ্যাঙ্কর ডাল বেটে দিয়েছি আর কি, দিয়ে তারপর পালং শাকটা উপরে দিয়ে দিব কষিয়ে। মানে মজাদার একটা, মানে দুর্দান্ত মজার খাবার আমি আবিষ্কার করেছি। গাইস, যদি আপনারা চান তাহলে রেসিপিটা আমি ইনবক্সে দিয়ে দিব, যদি কেউ রেসিপিটা চান। মানে এই প্রথম আমি নিজে একটা আবিষ্কার করছি এই রেসিপিটা, ঠিক আছে। ভ্যারাইটি আইটেমের মিক্স ডাল বেটে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করেছি, আলু কুচি করে দিয়ে মাশাল্লাহ। তো সবাইকে বলছি আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করলে যদি পারেন তাহলে করে যাবেন আমার সাথে থাকার জন্য। দেখেন দুর্দান্ত রেসিপিটা, খুবই খুবই ইয়াম্মি হয়েছে। যে খেয়েছে সে ভালোই বলেছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি, অনেককেই হারিয়েছি। আমি চাই সমস্ত কিছু আমি অ্যাচিভমেন্ট করতে, ভালো কিছু অ্যাচিভমেন্ট করবেন যারা নতুনরা আছেন, যারা আমার পরিবারে নতুন যুক্ত হয়েছেন, তাদেরকে আমি পাশে থাকবো, তারাও আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। একে অপরের পরিপূরক হয়ে উঠবো আমরা ফেসবুকবাসী সবাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আমার সাথে সবাই নতুন যারা যুক্ত হয়েছেন তারা অনেক ভালো মানুষ, সবাই অনেক ভালো। তাদের নতুনদের পাশে সবাই থাকবেন। বড় বড় সেন্টারদেরকে বলছি, বড় বড় ফুল বাগানের মালিকদেরকে বলছি, যারা আছেন সবাই আমার গ্রুপে, যারা ছোট পরিবার আছে সবাইকে একটু নজরদারিতে রাখবেন, সবারই প্রয়োজন ভালোবাসার। তো আপনাদেরকে বলছি আমার এখানে অনেক স্টার সেন্টার আছে, ভাই বোনেরা আছে, তাদের সাথে যুক্ত হয়ে যাবেন, তাদেরকে খুঁজে বের করেন, তাদেরকে চিনে রাখুন কে আমাকে ফুল দিচ্ছে, কে আমাকে ভালোবাসতেছে। এই ভিডিওটার নিচে যদি কেউ আমাকে ভালোবাসা দিয়ে যায় তাহলে তাকেও চিনে রাখবেন আপনি, আপনার কাজে আসবে। তো অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি। আমি খাচ্ছি এখন। এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আমি খাচ্ছিলাম আর খেয়ে খেয়ে রিভিউ দিচ্ছিলাম যে আসলেই খুব দুর্দান্ত রেসিপি এটা, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আল্লাহ হাফেজ।